এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম। কিভাবে করবেন দেখে নিন পদ্ধতি। এই পরিস্থিতিতে এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য পোর্টাল ও বিশেষ অ্যাপ চালু করে দিল নির্বাচন কমিশন। অর্থাৎ আপনি বাড়িতে না থাকলেও বিএলওর থেকে ফর্ম কালেক্ট করতে না পারলেও আপনার কিন্তু আর অসুবিধা হবে না ভোটার এসআইআর এর জন্য। তবে তার জন্য কোন কোন পদ্ধতি মানতে হবে দেখতে হবে। যারা বিএলওদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, ঘরের বাইরে অন্য কোথাও রয়েছেন, তারা অনলাইনেই এই ফর্ম পূরণ করতে পারবেন। পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করতে হবে। এক্ষেত্রে বাংলায় করবেন না ইংরেজিতে করবেন না কিভাবে জমা করবেন সবকিছুই জানতে পারবেন। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, হাতড়েই বেড়াচ্ছেন বহু ভোটার। ফর্ম পূরণে কি কি ভুল হচ্ছে, কাদের নাম বাদ যেতে পারে জানিয়ে দিল কমিশন। কিভাবে নাম খুঁজবেন, 2002 সালে কোন বুথের ভোটার ছিলেন এবং কোথায় ভোট দিতে যেতেন জানবেন এখান থেকেই। পশ্চিমবঙ্গ রাজ্যের এসআইআর এর ফর্ম পূরণ এবং গুরুত্বপূর্ণ আপডেট A to Z বিস্তারিত জানার জন্য অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের নিত্য নতুন সরকারি আপডেট সবার আগে আপনি জানতে পারেন এবং তার সুবিধা নিতে পারেন। অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম, দেখে নিন পদ্ধতি। ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম। যারা বিএলওদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তাদের জন্য অনলাইনে ফর্ম ফিল আপের পদ্ধতি চালু করা হলো। পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে অনলাইনেই আপলোড করা যাবে। আপলোডের প্রক্রিয়া বলা রয়েছে পোর্টালে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ও কমিশনের অ্যাপ ECINET এ মিলবে এই ফর্ম। শনিবার পঞ্চম দিনে পড়ল ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর এনুমারেশন পর্ব। এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে দেখা গেল বুথ লেভেল অফিসার বা বিএলওদের। এই এনুমারেশন পর্ব চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যেই বিএলওর সঙ্গে যোগাযোগ করতে না পারা বা এনুমারেশন ফর্ম না পাওয়া নিয়ে অনেক জায়গাতেই বিভ্রান্তি ছড়িয়েছে। এই পরিস্থিতিতে এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করার পোর্টাল এবং বিশেষ অ্যাপ খুলে দিল নির্বাচন কমিশন। অর্থাৎ সবাই যাতে এসআইআর এর সঠিক সুবিধা পেতে পারেন তার জন্য স্টেপ নিচ্ছে নির্বাচন কমিশন। ফলে এখন যে কোনো ভোটার অনলাইনেই এই ফর্ম পূরণ করতে পারবেন। কিন্তু কিভাবে করবেন সেই প্রক্রিয়া দেখে নেওয়া যাক। প্রথমেই আপনাকে চলে যেতে হবে votereci.gov.in এই ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলেই আপনার সামনে খুলে যাবে একটি পেজ। ওপরের দিকে ডান দিকে সার্ভিস বলে একটি অপশন বা একটি কলাম দেখতে পাবেন। এবার আপনাকে যেতে হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর 2026-এ। সেখানে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডি বা এপিক নম্বর দিতে হবে। এপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে নম্বর রয়েছে সেটি দিতে হবে। সেখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। এর ফলে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়েই আপনাকে লগ ইন করতে হবে। তবে যদি কোনো ভোটারের মোবাইল নম্বর এপিক কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে তারা তাৎক্ষণিকভাবে ফর্মটি পূরণ করতে পারবেন না। অর্থাৎ আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক থাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কিভাবে করবেন যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আপনাদের অধিক কমেন্ট পেলে আমরা অবশ্যই সেই বিষয়ে একটি ভিডিও বানিয়ে দেব। কমিশন একই ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল নম্বর এবং এপিক লিঙ্ক করার বিকল্প প্রদান করেছে। যদি এপিক নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্কবিহীন থাকে তাহলে ভোটারদের এগিয়ে যাওয়ার আগে এই পোর্টাল থেকেই ফর্ম পূরণ করে জমা করতে হবে। অনলাইন ফর্ম পূরণের প্রক্রিয়াটি অফলাইন ফর্ম পূরণের পদ্ধতির অনুরূপ, মানে একই রকমভাবে আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে। ভোটারদের নাম, ঠিকানা, নির্বাচনী এলাকা, অংশ নম্বর এবং সিরিয়াল নম্বরের মতো বিশদ লিখতে হবে যদি তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে।
এবার ধরুন আপনার 2002 সালের ভোটার তালিকায় কোনো নাম নেই, তবে নতুন ফর্মটি ব্যবহারকারীদের অফলাইন সংস্করণের মতোই ধাপে ধাপে নতুন বিবরণ পূরণ করার সঙ্গে পূরণ করতে হবে। 2002 সালের ভোটার তালিকায় নাম আছে কিনা জানেন না হুগলির সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বাসিন্দা রানা দাশগুপ্ত। শুধু রানা দাশগুপ্তই নয়, তার সাথে বহু মানুষ রয়েছেন যারা কিন্তু এই বিষয়ে একেবারেই অবগত নন। তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিল নির্বাচন কমিশন। তবে তার আগে বলে রাখি, আপনি যদি এই অনলাইনে ফর্ম ফিল আপের বিষয়টি জানতে চান এবং একটি ফর্ম ফিল আপ দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। বেশি বেশি করে কমেন্ট এলে, বেশি বেশি করে শেয়ার হলে, অনেক কমেন্ট এলে অবশ্যই আমরা কিন্তু ভিডিও বানাবো। তার জন্য অবশ্যই বেশি করে শেয়ার করতে হবে। 4 ডিসেম্বরের আগেই এই বিষয়ে বিস্তারিত ভিডিও আপলোড করা হবে, আপনাদের কমেন্ট পেলে তবেই। কিভাবে নাম খুঁজবেন জানেন না তাও, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় নাম খোঁজা নিয়ে কিন্তু এখনো বিভ্রান্তি রয়েছে। বুথের নাম জানা নেই। রানাদের ঠিকানা বদল হয়েছিল 2005 সালে, কিন্তু 2002 সালে তারা কোন বুথের ভোটার ছিলেন এবং কোথায় ভোট দিতে যেতেন তা মনে করতে পারছেন না। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের সাবেক বাঁশবেড়িয়া কেন্দ্র 172 নম্বর বুথের তালিকায় রানার পরিবারের অন্য আত্মীয়দের নাম থাকলেও নেই রানার বাবা হরিদাস দাশগুপ্তের নাম। এই পরিস্থিতিতে তিনি বুঝতে পারছেন না কিভাবে এই ফর্ম ফিল আপ করবেন। এই ঘটনা কিন্তু একজনের সাথে নয়, বহু মানুষের সাথে হয়েছে, তাই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে আতান্তরে পড়েছেন বেলগাছিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণদারি রোডের বাসিন্দা সুদীপা দাশগুপ্ত। 1995 সালে কলকাতার তালতলার বাসিন্দা ছিলেন সুদীপার বাবা সজল দাশগুপ্ত। 2005 সালে তারা ঠিকানা বদলে বেলগাছিয়ার বাসিন্দা হয়েছিলেন। নতুন ঠিকানায় ভোটার কার্ডও হয়েছে। সম্প্রতি সুদীপা দেখেন 2002 সালের ভোটার তালিকায় তালতলার ঠিকানায় পরিবারের অন্য সদস্যদের নাম থাকলেও নেই শুধু তার বাবা মায়ের নাম। 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পাচ্ছেন না কামারহাটি বিধানসভা কেন্দ্রের এক WBCS অফিসারও। তিনি স্ত্রীর নামও খুঁজে পাননি এই তালিকায়। 2009 সালে তারা ঠিকানা বদল করেছিলেন। কামারহাটি বিধানসভা কেন্দ্রের মধ্যেই তাদের ঠিকানা বদল হয়েছিল। এরকম আরো ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনের কাছে। এর প্রতিরোধ বা এর সমাধান হিসাবে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অভিযোগকারী ভোটারদের দাবি 2002 সালের তালিকায় নিজের নাম খুঁজতে গিয়ে বিপাকে পড়েছেন। কারণ অনেকেই জানেন না বর্তমানে তাদের মৃত বাবা মা সিকি শতাব্দী আগে কোন বুথের ভোটার ছিলেন। সমস্যা আরো বহু ধরনের। এর ফলে কিভাবে তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন তাই বুঝে উঠতে পারছেন না। এই ব্যাপারে কমিশনের দ্বারস্থ হয়েও তেমন সুরাহা হয়নি আতান্তরে পড়া এই ভোটারদের। নির্বাচন কমিশনের একটি হেল্প ডেস্ক আছে বটে, কিন্তু সব তথ্য দিতে না পারলে হেল্প ডেস্কের কর্মকর্তারাও ভোটারদের নাম খুঁজে বার করতে পারছেন না। 2002 সালের ভোটার তালিকা ঘেঁটে নাম বার করা এখন সত্যি জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। হেল্প ডেস্কে যারা কাজ করছেন তাদের একাংশের বক্তব্য, সব তথ্য দিতে না পারলে আমাদের পক্ষে এটা খুঁজে বার করা মুশকিল। এখন বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন এনুমারেশন ফর্ম দিতে। 2002 সালের ভোটার তালিকায় যারা নাম খুঁজে পাচ্ছেন না তাদের অনেকেই বিএলওদের কাছ থেকে এই ব্যাপারে সাহায্য চেয়েছিলেন, কিন্তু অভিযোগ বিএলওরাও সাহায্য করতে পারছেন না। বিএলওদের একাংশের বক্তব্য, যারা ঠিকানা বদল করেছেন তাদের তথ্য খোঁজা কঠিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আপাতত কমিশনের দিকেই তাকিয়ে রয়েছে ভোটাররা। তাদের দাবি কমিশন অন্তত বলে দিক কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন। তাছাড়া আর নথি দেখালে এই সমস্যা মিটতে পারে তাও কমিশনের জানিয়ে দেওয়া উচিত বলেই মনে করছেন তারা। এই বিষয়ে কমিশন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে, তাই সেই ধরনের সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়মিত জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত সবার আগে আপডেটেড থাকুন। এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে সকলের কাছেই এই বিষয়ে তথ্য পৌঁছয় এবং তারা আর দ্বিধার মধ্যে না থাকতে পারেন।